Background check করবে আপনি। You have to check my background first, then you can comment on myself. বগুড়ার মাটি এইটা, বগুড়ার মাটিতে কেউ ইসলাম যদি কথা বলবে এটা বগুড়া সহ্য করতে পারবে না। আমি কোনো আকাশ থেকে ভেসে আসছিলাম না। বগুড়ার সেই মাহফিলের ঘটনাটা মানুষের মনে দ্রুত আলোচনার ঝড় তুলছে অস্বাভাবিকভাবেই। আসিফ হুজুর সাধারণত শান্ত যুক্তিগ্রাহক বক্তব্যের জন্য পরিচিত হলেও সেদিন তার রূপ ছিল সম্পূর্ণ ভিন্ন। মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন তিনি, ঠিক তখনই এক বিএনপির নেতা হঠাৎ বাধা সৃষ্টি করে। আসিফ হুজুর বলছিলেন, মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে কোরআনের আইন চূড়ান্ত মানদণ্ড হওয়া উচিত, সংসদ কোরআনের আইন দিয়ে চালানো উচিত, মানুষের বানানো আইন বা ব্রিটিশ আমলের নিয়ম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা ঠিক নয়। এই বক্তব্যের মাঝেই ওই নেতা বাধা সৃষ্টি করে। পরিবেশটা কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে খুব দ্রুতই। আমি বলেছি আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, মুসলমান হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব, ঠিক আছে? আমি একবারের জন্য বৈরাগ্য দলকে ভোট দেওয়া লাগবে। আমি বলেছি পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, এটা দলের কথার মধ্যে মুসলমানদের কথা চলবে না। সেখানেই কিন্তু আসিফ হুজুর থেমে যাননি, বরং আরো দৃঢ় কণ্ঠে তিনি প্রতিবাদ জানান। মুহূর্তে জনতার মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লেও হুজুর সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। অবশেষে তিনি বুঝিয়ে দেন, ধর্মীয় আলোচনায় বাধা মানি মানুষের বিশ্বাসে আঘাত দেওয়া এবং সেটা বিপজ্জনক। জনতার চাপের মুখে শেষ পর্যন্ত সেই নেতা ক্ষমা চাইতে বাধ্য হন এবং পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু এখানেই থেমে যাননি আসিফ হুজুর। মাহফিল শেষ করে গাড়িতে ওঠার পর হুজুরের কণ্ঠ আরো দৃঢ় হয়। গাড়ির ভিতর থেকে তিনি নতুন করে প্রতিবাদী বক্তব্য দেন, অত্যন্ত পরিষ্কার ভাষা ব্যবহার করেন। তিনি বলেন, এদেশ 90% মুসলমানের, এখানে কোরআনের আইন থাকুক শাসনের মূল পথ, মানুষের বানানো আইন বা ব্রিটিশ শাসকদের রেখে যাওয়া ধুলো জমা নিয়ম মানার প্রয়োজন নেই। বগুড়ার সেই মাহফিল থেকে আসিফ হুজুর এদেশের সেই সকল নেতাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদেরকে কঠোর বার্তা দিয়েছেন, যদি ভবিষ্যতে আর কখনো কোরআনের মাহফিলে বাধা সৃষ্টি করা হয় তাহলে এদেশের যুব সমাজ তাদেরকে কঠোরভাবেই প্রতিহত করবে। দর্শকবৃন্দ, আসিফ হুজুর সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।